বাংলাদেশ এলএসপি ঐক্য পরিবার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে স্থায়ী কর্মসংস্থানের দাবিতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ শাহজালাল ভূঁইয়া উজ্জ্বলের তথ্যচিত্রে বিস্তারিত। বক্তারা বলেন, প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে 7 বছর 8 মাস সততা ও দক্ষতার সঙ্গে কাজ করার পরও গত 31 মার্চ 2026 4200 জন এলএসপিকে অব্যাহতি দেওয়া হয় এবং 30 জুন প্রকল্পটি বন্ধ করে দেওয়া হয়। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করলেও এখন পর্যন্ত কেবল আশ্বাস ছাড়া কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বক্তারা বলেন, এলএসপিদের অবদানে প্রাণী সম্পদ খাতের উন্নয়ন, টিকাদান কার্যক্রম, উৎপাদনকারী দল গঠন এবং নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। স্বয়ংসম্পূর্ণ অগ্রগতি হয়েছে। পাশাপাশি এই সেক্টরটাকে আরও পদোন্নত, আরও সুন্দরভাবে দুর্বার গতিতে এগিয়ে নেওয়া আমাদের কার্যক্রমে যদি আমাদেরকে রাখা হয়, আমরা সুন্দরভাবে এটাকে আরও সাফল্যমণ্ডিত করতে পারবো। উন্নত দেশের সাথে আমরা তুলনা করে আমরা এই সাধারণ মানুষের পুষ্টি, আমিষ এবং শর্করা সেগুলো পর্যাপ্ত পরিমাণে আমরা যোগান দিতে পারবো। পাশাপাশি আমাদের কারণে কিন্তু বর্তমানে প্রাণী সেক্টরে গরু মারা যাচ্ছে কম, কারণ পিপিআর, অ্যানথ্রাক্স, মুরা সহ যত ভ্যাকসিন আছে সম্পূর্ণ কিন্তু আমরা ডোর টু ডোর গিয়ে প্রান্তিক খামারে গিয়ে আমরা কিন্তু ভ্যাকসিন প্রদান করে আসছি। আমাদের কার্যক্রমটা চলমান আছে। অতএব মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আবারও বিনীতভাবে অনুরোধ করছি, আমাদেরকে বেকারত্বের দিকে ঠেলে না দিয়ে আমাদেরকে কর্মসংস্থান ব্যবস্থা করুন। এইচপিএল ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। বাংলাদেশ এলএসপি ঐক্য পরিবারের সদস্য সচিব শরীফ হোসেন ও প্রধান সমন্বয়ক এস.এম. জামান সরকারের কাছে বয়স শিথিল সহ কোনো শর্ত ছাড়াই এলএসপিদের রাজস্ব খাতে অন্তর্ভুক্তি বা ইউনিয়ন ভিত্তিক স্থায়ী কর্মসংস্থানের দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়ন না হলে অনশন সহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।